ফের যদি লোফাটার সাথে কথা বলতে দেখি তাহলে মেরে তোমার আমি হাড় ঘুরিয়ে দেবো। সেজ বৌদির গায়ে তুই হাত তুলে দেখ না, তোর এই হাত আমি কেটে নামিয়ে দেবো। তুমি কি ভেবেছো তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার স্বামীকে অপমান করবে আর আমি সেটা সহ্য করব? যেদিন থেকে আমার বিয়ে ঠিক হয়েছে আমি সেদিন থেকে দেখছি তুমি, জয়া আর বিক্রম ছাড়া এবারে কেউ আমার সাথে কথা পর্যন্ত বলছে না। কেন? এই বিয়েটাকে আমি ঠিক করেছিলাম না? আমি কোনোদিনও তোমাদের বলেছি আমার বিয়ে দিয়ে দাও? এই কবচে তোকে বেশ কয়েকবার থানায় অ্যারেস্ট করে নিয়ে এসছি। তোর বড়দা টাকা দিয়ে তোকে ছাড়িয়ে নিয়ে গেছে। আমি ঘুষ না নিলে টাকাটা তো বড়দার কাছেই থাকতো, এখন বিয়েতে কাজে লাগতো। নে ভাই, দয়া করে টাকাটা নে। 100টা পাপের মধ্যে একটা পুণ্যি করতে দে আমাকে। থাক থাক, তোমাকে তো ঠিক চিনতে পারলাম না বাবা। আপনি আমাকে অনেক ছোট দেখেছেন। আমার নাম বরুণ চক্রবর্তী। আমি আপনার কলেজের সহপাঠী, ঢাকা শিবদাস চক্রবর্তীর ছেলে। ঢাকার শিবদাস চক্রবর্তী? শিবদাস মানে শিবু? তুমি শিবুর ছেলে? আরে বসো 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 বসো। বেশ কয়েক বছর আগে শিবু একবার এসেছিল এখানে। ও বলল তুমি একটা ভালো চাকরি পেয়ে আমেরিকায় চলে গেছো। হ্যাঁ, আমি এখন ওখানেই থাকি। বাবার মৃত্যুর খবর পেয়ে এসেছি। ও, শিবু মারা গেছে? বাবা মারা যাওয়ার মাসখানেক আগে আমাকে এই চিঠিটা পাঠিয়েছিলেন। আপনি এটা একটু পড়ুন। তোমার বাবার চিঠি পড়াটা কি ঠিক হবে? দয়া করে একটু পড়ুন। চশমাটা ও পকেটেই আছে। প্রিয় বরুণ, আশা করি ভালোই আছো। তোমাকে একটা জরুরি কথা বলার ছিল, কিন্তু তুমি সেই যে আমেরিকায় চলে গেলে আর ফিরলে না, তাই বাধ্য হয়ে চিঠিটি সব জানাতে হচ্ছে। আমি আমার পরম বন্ধু, কলেজের সহপাঠী অবিনাশ চৌধুরীকে কথা দিয়েছিলাম তার একমাত্র মেয়ে মিনতির সঙ্গে তোমার বিয়ে দেব। কবেকার কথা আমি ভুলে গেছি, শিবু ঠিক মনে রেখেছিল। জানি না অবিনাশের সে কথাটা মনে আছে কিনা। হয়তো আমার দিক থেকে কোনো রকম সাড়া না পেয়ে ও মিনতির অন্যত্র বিয়ে দিয়ে দিয়েছে। জীবনে কোনোদিন কোনো ব্যাপারে তোমাকে আমি আদেশ কিংবা অনুরোধ করিনি। মৃত্যুশয্যায় শুয়ে তোমার কাছে আমার একটাই অনুরোধ, একবার কলকাতায় এসে অবিনাশের সঙ্গে দেখা করো। যদিও আমাকে ভুল বুঝে মিনতির অন্যত্র বিয়ে দিয়ে থাকে, তাহলে তো লেঠা চুকেই গেল। আর যদি না দিয়ে থাকে, তাহলে মিনতিকে বিয়ে করে আমার বন্ধুত্বের দামটা দিও। আমি হয়তো আর বেশি দিন বাঁচব না। জীবনের শেষ ইচ্ছাটা তোমাকে জানালাম। পূরণ করা বা না করার দায় তোমার। আশীর্বাদ নিও। ইতি তোমার বাবা। মিনতির কি বিয়ে হয়ে গেছে? না। উফ, বাঁচলাম। তোমার বাবা আমায় কথা দিয়েছিলেন বলে মিনতির বিয়ে দিইনি এ কথা যেন ভেবো না। মিনতির রং বেশ ময়লা, কালোও বলতে পারো, দেখতেও সুশ্রী নয়। আমি অনেক চেষ্টা করেও ওর বিয়ে দিতে পারিনি। কালো মেয়ে বলে পাত্রপক্ষেরা এত কালো টাকা দাবি করে, তার সামর্থ্য তো আমার নেই, এমনকি আমার ছেলেদেরও নেই। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। আশা করি আমি আমার বাবার শেষ ইচ্ছেটা পূর্ণ করতে পারবো। তুমি কি মিনতিকে দেখেছ, মানে ওপরে ওঠার সময়? না। তুমি তাহলে ওকে একবার দেখে নাও, শুধুমাত্র তোমার বাবার অনুরোধ রাখার জন্যেই। শুনুন, ওকে আমার দেখার প্রয়োজন নেই। শোনো, তোমার বাবার কথা রাখতে গিয়ে, মানে এটা তো পুতুল কেনা নয়, পছন্দ হলো না 2 দিন বাদে ফেলে দেবে। তুমি একবার দেখো বাবা, আমি ওকে ডেকে নিয়ে আসছি, কেমন? না বাবা, ওনাকে তুমি বলে দাও শুধুমাত্র বাবার কথা রাখার জন্য আমাকে বিয়ে করতে হবে না।
আহা তুই একবার আয় না। তুমি চলো দিদি, ওঠো, আমি তোমায় নিয়ে যাচ্ছি। কেন শুধু শুধু বারবার আমাকে এভাবে লজ্জায় ফেলো তোমরা? এই কবছরে কতবার সেজে গুজে বসেছে বলো তো? সবাই খবর দেবে বলে পালিয়ে গেছে। আসলে আমি তো দেখতে ভালো নই, কালো বলে। না না, ও ছেলেটি তেমন নয়, ও তো তোকে দেখতেই চায়নি। আমি তো ওকে বললাম। আমি জানি আমাকে দেখার পর ওনার পিতৃভক্তি চটে যাবে। পরে জানাবো বলে আর সবার মতো পালাবে। এই শেষবার, আর কোনোদিন তোমাকে বলবো না। এসো। আয় মা, বস। ও কালো এটা মানছি, কিন্তু একেবারেই সুশ্রী নয় এটা মানতে পারছি না। দেখো, আমার তোমাকে পছন্দ হলে তো চলবে না, জানতে হবে আমাকেও তোমার পছন্দ হয়েছে কিনা। রসিকতা করছেন? না না, রসিকতা করবো কেন? প্রত্যেক মানুষের একটা পছন্দ অপছন্দের ব্যাপার থাকতে পারে। আমার মতো একটা মেয়ে যে কমপক্ষে 100 বার সেজে গুজে পাত্রপক্ষের সামনে এসে বসেছে, তার পছন্দ অপছন্দের কোনো মূল্য আছে নাকি? নিশ্চয়ই আছে। আপনি দিদির কথায় কিছু মনে করবেন না। মনে করা তো দূরের কথা, ওর রং ময়লা বলে আমার যদি কিছু আক্ষেপও থাকতো, ওর সততা তাও মুছে দিয়েছে। কাকাবাবু, 17 তারিখে আমাকে আমেরিকায় ফিরে যেতেই হবে, তাই 14 তারিখে আমাকে বিয়ে করতে হবে। 14 তারিখে বিয়ে? আজ তো 7 তারিখ, তার মানে 7 দিন বাকি। এই 7 দিনের মধ্যে অত টাকা জোগাড় হবে কি করে? শোনো, তারিখটা জেনে গুড্ডুকে একটা সোয়েটার পরিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, খুব জ্বর হয়েছে এই বলে না একটা ট্যাক্সি করে বাবার কাছ থেকে ঘুরে এসেছি। বাবার কাছে গেছিলে? হ্যাঁ, ঘরে যে গয়না ছিল সেগুলো, আর আমার আর গুড্ডুর নামে যে ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেট গুলো আছে সে সব নিয়ে না বাবার কাছে রেখে এসেছি। তোমার কি ধারণা টাকা কম দিলে বাবা আলমারি থেকে ওগুলো নিয়ে যেত? কিছু কি বলা যায়? অমন কেলটি মেয়ের জন্য কত ভালো পাত্র, টাকা টাকা করে বাবা তো প্রায় পাগল হয়ে উঠেছেন। তাই বলে তুমি বাঁধিয়ে রাখার মতো চরিত্র। বাজে কথা রেখে কাজের কথা শোনো। কাল সকাল 8টার সময় বাবা তোমাদের সব ভাইদের আর আমাদের সব বউদের তার ঘরে ডেকেছেন। সকাল 8টায়? হ্যাঁ, কাল সকালে একটু তাড়াতাড়ি উঠো। তা নয় উঠলাম, কিন্তু মিটিং এ গিয়ে কি হবে বলো তো? আমি তো 10-12 হাজার টাকা বেশি জোগাড় করতে পারবো না। মাত্র 10,000 টাকা? তা আমি এর বেশি কোথায় পাবো? গত বছর জোগাতে যে জমিটা কিনেছিলে ওটা বিক্রি করে দাও না। তুমি কি পাগল হয়েছো? অমন জমি আর পাবো? এমন পাত্রও তার পাবে না। তুমি কি চাও না তোমার দিদি সুখী হোক? দেখো, দিদিকে সুখী করার দায়িত্ব শুধু আমার একার নয়, তবু আমি দেখছি কতদূর কি করা যায়। আমি বলছিলাম কি, শোনো, বিয়ের দিন পরার জন্য একটা দুটো গয়না রেখে বাকিগুলো তুমি আজকেই বাবার কাছে রেখে এসো। বাবার কাছে রেখে আসবো? হ্যাঁ, যা বলছি তাই করবে। সকালে গিয়ে তোমার বাবাকে বলবে গত বছর আমার বাবার গল ব্লাডার অপারেশন করতে গিয়ে তোমার 60,000 টাকা খরচ হয়ে গিয়েছে, তোমার হাতে একদম টাকা নেই। ওই সামান্য একটা অপারেশন করতে এত টাকা খরচ হয়েছে বললে কেউ বিশ্বাস করবে? বিশ্বাস করুক আর না করুক তাতে আমাদের কিছু যায় আসে না। তুমি তো বেশ গুছিয়ে মিথ্যা কথা বলতে পারো, একটা সলিড কিছু ভাবো না। বললাম তো, যা বলছি তাই বলবে। সকলে মিথ্যে কথা বলে টাকা কমানোর চেষ্টা করবে, তুমি বা ছাড়বে কেন? তাহলে কত দিতে পারবো বলবো? 2,500 থেকে শুরু করবে। 2,500 টাকার থেকে? শোনো, একটু বুদ্ধি খরচ করো। মিনতি আছে বলে আমাদের বাড়িতে কোনো কাজের লোক বা রান্নার লোক রাখতে হচ্ছে না। ওর যদি সত্যি সত্যি বিয়ে হয়ে যায় তাহলে বাড়িতে সর্বক্ষণের জন্য একটা কাজের লোক রাখতে হবে। হ্যাঁ, তা তো রাখতেই হবে। এবার ভাবো, যে মেয়েটা রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা এসবের জন্য আসবে, সে তো কম করে 1,000 টাকা মাইনে চাইবে, খাওয়া পড়া ছাড়া। হ্যাঁ, তা তো চাইতেই পারে। তোমার ওই লোফার ভাইটা ছাড়া আর 3 জনই তোমরা চাকরি করো, তখন কাজের লোকের জন্য আর 300-400 টাকা করে সকলকে এক্সট্রা দিতে হবে। হ্যাঁ, তার মানে মিনুর বিয়ে হওয়া মানে আমাদের দুই দিক দিয়েই ক্ষতি। মিনুর
বিয়ের টাকাও দিতে হবে, আবার কাজের লোকের টাকাও দিতে হবে। যাক, বুদ্ধিটা তাহলে খুলেছে। শোনো, এই দীপুর সঙ্গে একটু আলোচনা করে দেখো বিয়েটা একেবারে ভেঙে দেওয়া যায় কিনা। কথাটা তুমি মন্দ বলনি। যা করার আজকে রাত্রেই করবে। কাল কিন্তু তোমার বাবা আর বড়দা চাইবেই বিয়েটা হোক। এই বিয়ে হবেই বাবা, তুমি এ নিয়ে চিন্তা করো না। আপনি এখনই কি করে জোর দিয়ে বলছেন হবেই? আগে শুনুন বাবা কত টাকার হিসেব দেন। আমি হিসেব করে দেখলাম যে খাওয়া দাওয়া, গয়নাগাটি, তারপর বিয়ে বাড়ি ভাড়া, এই সব মিলিয়ে কম করে $1,02,000 খরচা হবেই। মা, 2 লক্ষ টাকা? কোত্থেকে আসবে অত টাকা? কোত্থেকে আসবে সেটা আমরা ভেবে দেখছি, তোমরা বউয়েরা এ নিয়ে কথা বলবে না। আমরা কথা না বললে কি করে হবে? মেয়ের বিয়ে দিতে গিয়ে বাবা কি গোটা পরিবারটাকে পথে বসাবেন নাকি? তুমি চুপ করো না মেজো বৌদি। দাদা যখন দায়িত্ব নিচ্ছে তখন। দাদা দায়িত্ব নিচ্ছে মানে? তোমরা 3 ভাই পাশ কাটিয়ে যাবে আর বড়দা একা দায়িত্ব নেবে? দাদা একা কেন দায়িত্ব নেবে? সবাই মিলে কিছু কিছু করে দিলেই তো হয়ে যাবে। তোমরা 4 ভাই, 4 ভাগের 1 ভাগ তুমিও দেবে তো? আমি মানে? এ তুমি কি বলছো মেজদি? ও কোথা থেকে দেবে? ও কি চাকরি করে? কোত্থেকে দেবে তো আমরা কি করে জানবো? এমনিতে না পারে ধার করে দেবে। দিতে ওকে হবেই, কম দিক আর বেশি দিক। ফালতু সময় নষ্ট না করে কাজের কথা এসো। তার মানে ছোট ঠাকুরপো আর বাবা কিছুই দেবেন না? বাবার পেনশন থেকে জ্ঞান টাকায় কেনা গয়নাগুলো তো এখন তোমার কাছেই আছে। ওগুলো বেঁচে দাও না। তুই মাঝখানে কথা বলছিস কেন? ও গয়নাগুলো তো বড় বৌমাকে আমি দিয়েই দিয়েছি। বাবা, ও আমি 1,075-এর ব্যবস্থা করতে পারবো। 75,000? তুমি এত টাকা পাবে কোত্থেকে? সে আমি যেখান থেকে হোক জোগাড় করতে পারবো। এখন তোরা বল কে কি দিতে পারবি। আমাদের একটু সময় দিতে হবে। বিয়ের আর মাত্র 6 দিন বাকি, এখনো তোমরা সময় চাইছো? 1 পয়সা দেওয়ার মুরদ নেই, তুই আবার এর মধ্যে নাকা হচ্ছিস কেন? তুই বাইরে যা তো, যা। আমি টাকা দিতে পারবো না বলে? ঠিক আছে। ঠাকুরপো, ও ঠাকুরপো, ঠাকুরপো। এত রাতে তুমি? কি ব্যাপার? জয়া কোথায়? জয়া? কোথায় গেল? সেদিন তো আমার কথা বিশ্বাস করনি, আজ একেবারে হাতে নাতে ধরবে এসো। নিচে সুবিধে হচ্ছে না বলে তোমার সতীলক্ষ্মী বউ তার পেয়ারের লোফার ভাইটিকে নিয়ে একেবারে ছাদে চলে গেছে। শেষটা জানতে পারলে কিন্তু খুব রাগ করবে। তোমার শেষটা জানবেই না। ওই আমাকে বলেছে গয়নাগুলো বাপের বাড়িতে রেখে আসতে। কিন্তু? কোনো কিন্তু নয়, এই গয়নাগুলো বিক্রি করে যা পাবে সবটাই তুলে দেবে বাবার হাতে বিয়ের জন্য। ধরো। না না বৌদি, এটা হয় না। শেষদা যদি কোনোভাবে জানতে পারে তাহলে? বলছি তো তোমার শেষদা জানতে পারবে না। শেষদা জেনে গেছে? বাহ 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 বাহ, সুন্দর, চমৎকার। পাছে বড় বৌদি দেখে ফেলে, তাই এই লোফারটাকে নিয়ে প্রেম করতে তুমি ছাদে এসেছো? শেষদা চুপ কর, লোফার কোথাকার। মা বৌদি জ্ঞান হারিয়ে বসে আছিস তুই। এ কি বলছো তুমি? তুমি চুপ করো। চলো, ফের যদি লোফাটার সাথে কথা বলতে দেখি তাহলে মেরে তোমার আমি হাড় ঘুরিয়ে দেবো। সেজ বৌদির গায়ে তুই হাত তুলে দেখ না, তোর এই হাত আমি কেটে নাবিয়ে দেবো। কি বললে? তুমি কি ভেবেছো তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার স্বামীকে অপমান করবে আর আমি সেটা সহ্য করব? ছোট ভাইয়ের মতন ভালোবাসি বলে সবার সামনে যাতে তুমি ছোট না হয়ে যাও, তাই জন্য এই গয়নাগুলো দিতে এসেছিলাম। তার মানে এই নয় তুমি লোফারের মতন আমার স্বামীকে যা তা বলবে আর আমি সেটা মেনে নেব। ক্ষমা চাও শেষদার কাছে, যাও ক্ষমা চাও, যাও ক্ষমা চাও।
পারলে আমাকে তুই ক্ষমা করে দিস সিদ্ধা। কি ব্যাপার, কাঁদতে বসলো কেন? শুধু এখন কেন, সারা জীবন যাতে কাঁদতে হয় সেই ব্যবস্থাই তো করে দিচ্ছ। এক বোনের জন্য আমাকে আর গুড্ডুকে একেবারে পথে বসিয়ে ছাড়ছো। পথে বসাচ্ছে? তাছাড়া আবার কি, বাবার কাছ থেকে ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেট গুলো নিয়ে এসেছো, গয়না নিয়ে এসেছো। আমি বেঁচে থাকলে সব আবার হবে না, তাড়াতাড়ি সই করে দাও, ব্যাংকে যেতে হবে, হাতে মাত্র 2 দিন সময়। আমাদের ফিক্সড ডিপোজিটের 50,000 টাকা তো তুলে দিচ্ছ, আবার অফিস থেকে 50,000 টাকা ধার করবে বলে দরখাস্ত দিচ্ছ। মাসে মাসে 2,000 টাকা করে অফিস থেকে তো কেটে নেবে। এরপর গুড্ডু স্কুলের মাইনেটাই বা দেবো কি করে, আর সংসারটাই বা চলবে কি করে? চলবে কি করে সে চিন্তা আমার। নাও চিঠি দুটো সই করে দাও। হ্যাঁ না বৌদি, তুমি সই করবে না। এ কি তুই? কি করছিস তুই? কি করছিস? না না, ছিটছিস কেন? কেন মেরো মেরে কি পাগলামো শুরু করছিস? কি করছিস নাকি? হ্যাঁ, আমার একার ঘর বসাতে গিয়ে আমি সবার ঘর ভাঙতে দেব না বর্দা। যেদিন থেকে আমার বিয়ে ঠিক হয়েছে আমি সেদিন থেকে দেখছি তুমি, জয়া আর বিক্রম ছাড়া এবারের কেউ আমার সাথে কথা পর্যন্ত বলছে না। কেন? এই বিয়েটাকে আমি ঠিক করেছিলাম না? আমি কোনোদিনও তোমাদের বলেছি আমার বিয়ে দিয়ে দাও? মিনু, বলতে পারবে না যতদিন বেঁচে থাকবো দুবেলা দুমুঠো খেতে দিতে? তুই কি বলছিস? আমি যেমন বাড়ির সব কাজ করি তেমনি মুখ বুঝে সব কাজ করে যাবো। পারবে না এই হতভাগিনী বোনটাকে দুবেলা খেতে দিতে? বলো না তুমি পারবে না, বলো না। এমন সব কাণ্ড করো না। তুমি বড় বৌদিকে কেন বকছো? বড় বৌদির কি দোষ? মা হয়ে ছেলের ভালো চাইবে না? তাছাড়া আমি কে যে আমার জন্য জীবনের সব আহ্লাদ বিসর্জন দিতে হবে? আমি এক্ষুনি গিয়ে বাবাকে বলছি বিয়েটা ভেঙে দিতে। বিয়ে ভেঙে দেবো? হ্যাঁ, আমি এই বিয়ে করব না। তোকে কি কেউ কিছু বলেছে? না, কে কি বলবে? আমি বলছি এই বিয়ে তুমি ভেঙে দাও বাবা। বল না, তোকে কে কি বলেছে? সব ব্যাপারে তুই কেন মাথা ঘামাস? ওকে কেউ কিছু বলে থাকলে তুই কিছু করতে পারবি? কি হয়েছে রে, আমাকে বল। আমি কি তোমার কাছে এত বড় বোঝা হয়ে গেছি বাবা? আমাকে তাড়াবার জন্য তুমি গোটা পরিবারকে তছনছ করে দিচ্ছ। কথা দাও তুমি আমার বিয়ে দেবে না। কথা দাও তুমি কারোর কাছ থেকে একটা টাকাও নেবে না। আমার মাথা ছুঁয়ে তুমি কথা দাও। কি হলো? কথা দাও বাবা। তোকে ছুঁয়ে আমি কথা দিলাম মা, তোর কোনো দাদার কোনো বৌদির কাছ থেকে আমি একটা টাকাও নেব না। আমার লক্ষ্মী বাবা, আমার সোনা বাবা। তোর বিয়ে আমি দেবো মিনু, কারোর কাছ থেকে একটা টাকা না নিয়েও দেবো।
বিয়ের যে তারিখ, ওই তারিখেই তোর বিয়ে দেবো। কি করে দেবে? এই বাড়িটা আমি বেঁচে দেবো। না বাবা, এই তুমি করো না বাবা। আমার জন্য এ বয়সে বাড়ি বেঁচে দিয়ে তুমি কি রাস্তায় গিয়ে দাঁড়াবে? রাস্তায় কেন দাঁড়াবো রে? বাড়ি বেচে যা পাবো, তোর বিয়ে দিয়েও কিছু থাকবে। আর তুই চলে যাবার পর ওই হতবাগাটা ছাড়া পিছু টান বলতে আর কিছু থাকবে না। বাকিটা জীবন বাপ ছেলে মিলে ডাল ভাত খেয়ে ঠিক কাটিয়ে দেবো। না বাবা না, এই ভুল তুমি করো না বাবা, এই ভুল তুমি করো না। দাদা বৌদির চোখের জলে আমার ঘর সংসার খড়কুটোর মতো ভেসে যাবে। এ তুমি করো না বাবা। কাল সন্ধে তোমার বন্ধুর ছেলে আসবে, তাকে বলে দিও পছন্দ মতো যে কোনো একটা মেয়ে দেখে বিয়ে করে নিতে। তুমি বলতে না পারো, আমি ওকে বলবো। হাত দুটো ধরে ক্ষমা চেয়ে বলবো, বাবার আদেশ পালন করতে গিয়ে এই গোটা চৌধুরী পরিবারকে আপনি ধ্বংসের মুখে ঠেলে দেবেন না। এই হতভাগিনীকে আপনি মুক্তি দিন। তাই হবে। আমার মেয়ের বিয়ে দেওয়ার যখন সামর্থ্য নেই, তখন তাই হবে। কিরে, দুদিন পরে তো দিদির বিয়ে, তুই একা একা এখানে বসে আছিস? বিয়েটা বোধহয় হবে না স্যার। কেন হবে না? কেন? সব টাকা জোগাড় হয়নি। আজ বিকেলে থানায় গিয়ে আপনাকে বলে আমি আপনার কার্ডটা নিয়ে আসতাম। তুই চল তো আমার সঙ্গে। বস। এখানে 1010 টাকা আছে, এটা নিয়ে গিয়ে তোর বড়দাকে দে। না স্যার, আপনার এই টাকা আমি নিতে পারবো না। শোন, এটা তোদেরই টাকা। হ্যাঁ, এই কবচে তোকে বেশ কয়েকবার থানায় অ্যারেস্ট করে নিয়ে এসছি। তোর বড়দা টাকা দিয়ে তোকে ছাড়িয়ে নিয়ে গেছে। আমি ঘুষ না নিলে টাকাটা তোর বড়দার কাছেই থাকতো, এখন বিয়েতে কাজে লাগতো। নে ভাই, দয়া করে টাকাটা নে। 100টা পাপের মধ্যে একটা পুণ্যি করতে দে আমাকে। এগুলো আপনি রাখুন স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি, যদি আমার দিদির বিয়ে হয়, আপনার আশীর্বাদ হিসেবে এগুলো আমি নিজে এসে আপনার কাছ থেকে নিয়ে যাব। বাবা, বাবা, তোরা কেউ আমাকে বাবা বলে ডাকবি না, যা এখান থেকে। 4-4টে জোয়ান ছেলে থাকতে আমার মেয়ের বিয়ে হলো না। কার্ড ছাপা হয়ে গেছে, নেমন্তন্ন হয়ে গেছে। এখন ছেলে আর ছেলের বউদের কাছে এই বুড়ো বয়সে এই পাওনাই আমার ছিল। ওই হতভাগীটার জন্য কেউ একটু স্বার্থ ত্যাগ করতে পারলো না। কাকা কাকিমাকে নিয়ে আজ দুপুরে বরুণ আসবে,
মিনুকে আশীর্বাদ করতে। কালকে বিয়ে, আমি বাবা হয়ে কি করে বলবো আপনারা ফিরে যান? আমি বিয়ে দিতে পারছি না, আমার টাকা নেই, আপনারা আমায় ক্ষমা করুন। হতভাগীটা রাত্রে শুতে আসবে এখানে, সারা রাত আমার চোখের পাতা এক করা চলবে না, কখন উঠে গিয়ে গলায় দড়ি দিয়ে বসবে। বুঝলি ভাই, এটা ভালোই হলো। তোকে আর বাবাকে ছেড়ে আমি অন্য কোথাও গিয়ে থাকতেই পারতাম না। তুইও তো আমাকে ছেড়ে থাকতে পারতি না, তাই না? ভগবান যা করেন মঙ্গলের জন্য। বিশ্বাস কর ভাই, বিয়ে হলো না বলে আমার কোনো দুঃখ নেই। আমি তো কোনোদিন আশাই করিনি আমার বিয়ে হবে। আমার শুধু দুঃখ হয় বাবার জন্য। সকাল থেকে বিয়ের চিঠিটা নিয়ে বসে বসে কাঁদছি। নিজেকে এত অপরাধী মনে হয়। কাল পাত্রের কাকা কাকিমা আসবে আমায় আশীর্বাদ করতে। বাবাজি কি লজ্জায় পড়ে যাবে। আমার তো ভয় হচ্ছে আজ রাতেই বাবা না কিছু করে বসে। আমাকে আজ সারা রাত জেগে বাবাকে পাহারা দিতে হবে, ঘুমোলে চলবে না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।